বাদশা, আমি ভুলবশত অনিচ্ছাকৃত ভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে আপনি ক্রমান্বয়ে একটার পরে একটা আমাকে আঘাত করতে শুরু করে দিলেন রে বাদশা। কিন্তু আপনি যে আমার মালিক আল্লাহরে বলিয়া দিনের পরে দিন রাইতের পরে রাত নরম বিছানায় ঘুমাইতেছেন রে বাদশা। আপনার জন্য কত বেত্রাঘাত জানি, আমার মালিকের কাঠ গলায় বিধি হয়ে গেছে রে বাদশা। সেই আফসোস করে আমি আপনার জন্য কাঁদতেছি। মুসলমান ভাই, দাসী যদিও দাসী, কথাটা কি দাসীর মতো বলছে? চমৎকার উপদেশমূলক কথা। তাহলে মূল কথা হলো এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সকলে একদিন চলে যেতে হবে, মরতে হবে। এই ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। কারণ আজকের ওয়াজটা একটু উল্টাপাল্টা হবে। কারণ আজকের ওয়াজটা উল্টাপাল্টা না করলে আপনাদেরকে আটকায় রাখা যাবে না, আর কিছু কথা আপনাদেরকে শোনানো যাবে না। কারণ আজকের যিনি মাতার মুকুট ছিলেন প্রধান আকর্ষণ, উনি তো ওয়াজ করে চলেই গেছে। অনেকে আসছে ওয়াজ শুনতে, কেউ আছে আবার দেখতে। কথা বলেন ঠিক কিনা? এরপরে এই মাদ্রাসার মুহতামি হযরত মাওলানা জিলাল আহমদ সাহেব দামাত বারাকাতুহু, আমার অত্যন্ত প্রিয় মহব্বতের ব্যক্তিত্ব, আমার ভাই কয়েদ ভাই, আপনারা অনেকে চিনেন, যিনি প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের জীবন মরণের সাথী। উনি আমার ভাই, উনির ভাই মাসার মুহতামি, উনিও আমার ভাই। ভাইয়ের দাওয়াত করছেন যে কোনো ভাই আপনাদের সামনে আসলাম, আরো কিছু কথা বললে আপনাদের অসুবিধা হবে? সম্মানিত সুধী, তাহলে কথাগুলো একটু তেলমিল হবে, উল্টা পাল্টা হবে, ধারাবাহিকভাবে আজকে আলোচনা করবো না ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে যারা এখানে ওয়াজ শুনতে আসলাম, যারা ওয়াজের জন্য বসলাম, আমাদের সকলের মূল টার্গেট হলো একটা, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহ তৈরি জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই জান্নাতও যেতে চাই কি চাই না? কে কে যেতে চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। তবে জান্নাতও যেতে গেলে কিছু নিয়ম কানুন আছে না নাই? সম্মানিত সুধী, আপনারা এটা মানে শহরতলি গ্রামের ভিতরে অনেক মানুষ অনেক বাগান করে, করে কি করে না? বাগানের সবগুলি গাছ কি কৃষকের নিজের হাতে লাগায়, না কয়েকটা গাছ কৃষকের নিজের হাতে লাগায়? কৃষকের নিজের হাতে লাগানো গাছগুলিতে যখন ফল ধরে তখন কিন্তু কৃষক খুব আনন্দিত হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বাগান আছে, সেই বাগানের ভিতরে অনেকগুলি গাছ আছে। এর মধ্যে একটা গাছ আল্লাহ নিজে কুদরতি হাতে আল্লাহ রোপণ করেছেন। আল্লাহ নিজেই গাছটার পরিচর্যা করেন, আল্লাহ নিজেই পাতাগুলি চেটে দেন, ডালগুলি কেটে দেন, আল্লাহ নিজেই গাছটার নিচে পানি ডালেন। ওই গাছটার মধ্যে যখন ফল ধরবে, আল্লাহ তখন ফলওয়ালা গাছের নিকট আইসা বলবেন, আমার ইজ্জতের কসম, আমার আরশে আজিমের কসম, সকল মানুষ চাইলেই এই গাছটার নিকট আসতে পারবে না। যারা আসবে তাদেরকে ৬০টি ঘাট অতিক্রম করতে হবে। কয়টি ঘাট? আওয়াজ করে বলেন কয়টি ঘাট? কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা আল্লাহর নিজের হাতে লাগানো জান্নাতের সেই সুবিশাল গাছের নিকট আমরা সকলেই যেতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? এর মধ্যে প্রথম ঘাটের নাম হলো মরণের ঘাট। কিসের ঘাট? নাম হইলে কেউ জান্নাতে যাইতে পারবে? তাহলে প্রথম ঘাটের নাম মরণের ঘাট। মরণ কত কষ্ট! আল্লাহ নবী ফরমান, একটা জীবিত ছাগল দেহে নিচের দিক থেকে চামড়াগুলি টেনে হিচড়ে তুলে ফেললে যেমন কষ্ট, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট মরণের কষ্ট। এই মরণের কষ্ট থেকে বাঁচতে গেলে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, ওষুধটা নেবেন। একটা অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, ওষুধটা নেবেন। তাহলে আল্লাহ নিজের হাতে লাগানো জান্নাতের সুবিশাল সেই গাছের নিকট আমরা সকলে যেতে চাই তো ইনশাআল্লাহ? যদি যেতে চাই তাহলে আমাদেরকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রথম ঘাটের নাম কিসের ঘাট? মরণ কত কষ্ট! নবীজির হাদিস থেকে আমরা জানলাম, এই মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে একটা স্কয়ার কোম্পানির অ্যান্টিবায়োটিক ওষুধের নাম হইল দুরূদ শরীফ। অ্যান্টিবায়োটিক ওষুধের নাম, ওষুধটা ব্যবহার করার নিয়ম, সকালবেলা 200 বার, বিকাল বেলা 200 বার, রাত্রেবেলা 200 বার। বিশ্বনবী ফরমান, যদি আমার কোন উম্মত নিয়মিত এই ওষুধটা ব্যবহার করতে পারে, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী, মরার পরে হাসতে হাসতে জান্নাতে। তাহলে আল্লাহ নিজের হাতে লাগানো জান্নাতের সেই সুবিশাল গাছের নিকট যেতে হলে আমাদেরকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? 4টা। প্রথম ঘাটের নাম মরণের ঘাট। মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে অ্যান্টিবায়োটিক ওষুধের নাম, আরো জোরে বলেন ওষুধের নাম দুরূদ শরীফ। আসুন আমরা ক্রমান্বয়ে আলোচনা করি এই দুরূদ শরীফ পড়লে কি পরিমাণ লাভ, কি পরিমাণ ফজিলত। হযরত আদম আলাইহিস সালাম ফরমান, আমি একদিন দেখলাম আযাবের ফেরেশতারা আখিরি জামানের একজন পয়গম্বরের উম্মতকে ধাক্কাইতে
ধাক্কাইতে ঠেলাইতে ঠেলাইতে জাহান্নামের দিকে নিয়ে যেতেছে। এমনি আদম আলাইহিস সালাম ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি কোথায়? বলে কেন, কি হয়েছে? ও বিশ্ব নবী, আযাবের ফেরেশতারা আপনার একজন উম্মত রে ঠেলাইতে ঠেলাইতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে সন্তান পুকুরে পড়ে গেলে বাবার কাছে সংবাদ গেলে যেমন পাগল পারা হয়ে যায়, এর চাইতে কোটি গুণ পাগল আমার মায়ার নবী, দয়ার নবী একটা দৌড় মেরে আযাবের ফেরেশতাদের সামনে একটা ব্যারিকেড দিলেন। ও আযাবের ফেরেশতারা, একটু দাঁড়াও দাঁড়াও, আমার এই গুনাহগার উম্মত রে তোমরা কোথায় নিয়ে যাইতেছ? বলে জাহান্নামে। কেন? বলে কেন? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। ও আযাবের ফেরেশতারা, আমার এই গুনাহগার উম্মতের নেক এবং গুনাহগুলি আবার মিজানের পাল্লায় তুলে তোমরা একটু টান দেও, আমি দেখতে চাই। আযাবের ফেরেশতারা বলেন না না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বন্ধু কি বলে তোমরা একটু শোনাও। মুসলমান ভাইরা আমার, আযাবের ফেরেশতারা গুনাহগার উম্মতের এক পাল্লাই নেক আরেক পাল্লাই গুনাহ তুলে যখন টান দিলেন, আবারও গুনার পাল্লাটা ভারী হয়ে গেল, নেকের পাল্লা হালকা হয়ে গেল, লোকটা জাহান্নামী হয়ে গেল। এমনি করে আমার মায়ার নবী, দয়ার নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে নেকের পাল্লার মধ্যে রাখলেন। মুহূর্তের ভিতরে গুনার পাল্লার চাইতে নেকের পাল্লা ভারী হয়ে গেল। গুনাহগার উম্মতটা দিয়া বলেন, কে আপনি, কি আপনার পরিচয়? এই বিপদের মুহূর্তে আপনি কোথায় থেকে আসলেন? আমার তো জাহান্নাম অবধারিত হয়ে গেল। কে গো আপনি, কে, কি আপনার পরিচয়? আমার মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বলেন, ও আমার গুনাহগার উম্মত, আমি আর কেউ না, আমি তোর মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্নারে নবী। গুনাহগার উম্মত এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে শুনেছি আপনি বলেন উম্মতের কান্ডারি, আজকে সচক্ষে দেখলাম গো নবীজি। তবে আপনার তো দয়াবান, এটা আমি ভালো করে জানি। আপনি উম্মতের পাগল, তবে কি গো আপনি পকেট থেকে কাগজের টুকরা বের করে আমার নেকের পাল্লার মধ্যে রাখলেন। মুহূর্তের ভিতরে গুনার পাল্লার চাইতে নেকের পাল্লা ভারী হয়ে গেল। ওই কাগজের টুকরাটা কি আমি একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন, ওরে আমার গুনাহগার উম্মত, তোর মনে আসিনে রে, পড়ায়া শ্রীরামপুর মাদ্রাসার মাহফিল গিয়া আমি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়ছিলিনি, বলে পড়ছিলাম, ও আমার গুনাহগার উম্মত, তোর 70 বছরের জিন্দেগিতে শতবার আমি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়ছ, আমি বিশ্ব নবী ওই দুরূদগুলি হাদিয়া স্বরূপ তোর জন্য রেখে দিলাম। আরে আমার গুনাহগার উম্মত, আজকে এই বিপদের মুহূর্তে তোর জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। আমি মায়ার নবী, দয়ার নবী আর বসে থাকতে পারি না। আমি বিশ্ব নবী তোর দুরূদের হাদিয়াগুলি নিয়া তোর দরবারে হাজির হয়ে গেলাম। ও আমার গুনাহগার উম্মত, ওই দুরূদের হাদিয়াগুলি একটা কাগজের টুকরার মধ্যে রেখে ওই কাগজটা যখন আমি তোর নেকের পাল্লার মধ্যে রেখে দিলাম, মুহূর্তের ভিতরে গুনার পাল্লার চাইতে নেকের পাল্লা ভারী হইয়া তোর ফয়সালা জান্নাতি হয়ে গেল। তাহলে আজকের এই মাহফিল আইসা যে দুরূদ শরীফ পড়লাম, এতে করে আমরা লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত? তাহলে আসুন আমরা ক্রমান্বয়ে আলোচনা করি এই দুরূদের কি ফজিলত। এই দুরূদ নিয়ে আজকে সমাজের মধ্যে মাইল আছে না নাই? আচ্ছা, এটা আমরা পরে যাবো। আল্লাহ নবী ফরমান, আমি একদিন মসজিদে নববীর ভিতরে বসে রয়েছি, এমন আমি কিন্তু আমার পকেটের কথা বলতেছি না, হাদিসের তর্জমা আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহ নবী ফরমান, আমি একদিন মসজিদে নববীর ভিতরে বসে রয়েছি, এমন সময় দেখি সবচাইতে বড় ফেরেশতা কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, সাইরো ফেরেশতা গুনগুন 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 আওয়াজ করে বিশ্বনবীর দরবারে আসতেছেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, কি রে আজকে কিয়ামত হয়ে যাবে নাকি? সাইরো ফেরেশতা কোনোদিন একসাথে আমার কাছে আসে নাই, আজকে সাইরো ফেরেশতা একসাথে দৌড় বাঁধাইতেছে। কারণটা কি? একেবারে নবীজির কাছাকাছি যখন আসলেন, আল্লাহ নবী বলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তোমরা সাইরো ফেরেশতা একসাথে কোনোদিন আসো নাই, আজকে কেন আসলা? আজকে কিয়ামত হয়ে যাবে নাকি? জিবরাইল বলেন, নবী গো, না না, আজকে আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম নিয়ে আপনার কাছে আমরা আসি
আসি নাই, আজকে আসলাম আমাদের ব্যক্তিগত কিছু কাজে। নবী বলেন, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, তোমার ব্যক্তিগত কাজগুলো কি একটু বলতে পারো? জিবরাইল আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আজকে আসলাম আমার ব্যক্তিগত একটা কাজে, আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম নিয়ে নয়। নবী বলেন, জিবরাইল, তোমার ব্যক্তিগত কাজটা কি একটু শুনতে পারি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতের ব্যাপারে, তবে সব উম্মত না, আপনার যে সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল আসলাম তাদের ব্যাপারে একটু কমেন্ট করব। কমেন্ট বুঝিনি? কমেন্ট যারা মুরব্বীরা বুঝবেন না, যারা যুবক আছেন তারা বুঝবেন। ফেসবুক যারা চালান, ফেসবুকের ভিতরে লাইক আছে, কমেন্ট আছে, শেয়ার আছে, কথা বলেন ঠিক কিনা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি আসলাম আপনার ব্যক্তিগত কোনো কাজে নয়, আমার ব্যক্তিগত কাজে। নবী বলেন, জিবরাইল, কি তোমার ব্যক্তিগত কাজ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি আসলাম তাদের ব্যাপারে একটু কমেন্ট করব। নবী বলেন, জিবরাইল, আমার উম্মতের ব্যাপারে তুমি কি কমেন্ট করতে চাও করো, আমার বড় ভালো লাগে শুনতে, আমার মন চায়। জিবরাইল বলেন, নবী গো, যেদিন কিয়ামতের কঠিন ময়দান জারি হয়ে যাবে, মাটির জমিন তামা হয়ে যাবে, ফুলসিরাতের ফুল কায়েম হয়ে যাবে, 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, আমি জিবরাইল তখন ফুলসিরাতের ফুলের কিনারায় দাঁড়ানো থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল তাদের চেহারা দেখে চিনব গো নবীজি। ওই সময় আমি জিবরাইল তাদের হাতে ধরে টান মেরে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবা। তোমার কমেন্টটা আমার বড় পছন্দ হইল, আমি লাইক করলাম, লাইক, আমি তোমার কমেন্টের উপরে লাইক করলাম, লাইক। আল্লাহ নবী বলেন, মিকাইল, তুমি কেন আসছো? মিকাইল বলেন, নবী গো, আমি আসছি আমার ব্যক্তিগত কাজে, আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম নিয়ে না। ও নবী, আপনি ভালো করে জানেন আমার দায়িত্ব হলো পানির দায়িত্ব, আসমানের উপরের পানি, জমিনের নিচের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, কালবিনের পানি, টিউবওয়েলের পানি, ঝরনার পানি, সমস্ত পানির দায়িত্ব আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি মিকাইল আসলাম তাদের ব্যাপারে একটু কমেন্ট করব। কমেন্ট। নবী বলেন, মিকাইল, আমার উম্মতের ব্যাপারে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আমার শুনতে মন চায়, তুমি কি কমেন্ট করতে চাও একটু করো না। মিকাইল বলেন, নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনার গুনাহগার উম্মতগুলি পানির তৃষ্ণায় কলিজাটা শুকায় যাবে। ও নবী, আমি মিকাইল তখন জমজমের কিনারার কাছে দাঁড়ানো থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি মিকাইল তাদের চেহারা দেখে চিনব গো নবীজি। আমি মিকাইল তখন নিজের হাতে জমজমের পানি নিয়ে পান করে তাদের কলিজাটা ঠান্ডা করে দিব। নবী বলেন, মিকাইল, তোমার কমেন্ট আমার বড় পছন্দ হইলো, আমি লাইক করলাম, লাইক, তোমার কমেন্টের উপর আমি লাইক করলাম। আল্লাহ নবী বলেন, আজরাইল, তুমি কেন আসছো আমি একটু জানতে পারিনি। আজরাইল বলেন, নবী গো, আপনি ভালো করে জানেন আমার দায়িত্ব হলো মানুষের জান কবজ করা। আমি সন্তান তো মা নিয়ে যায়, মা তো সন্তান নিয়ে যায়, দাদা তো নাতি নিয়ে যায়, নাতি তো দাদা নিয়ে যায়, এই হলো আমার দায়িত্ব, মানুষের জান কবজ করা। আপনি ভালো করে জানেন গো নবীজি, একটা জীবিত ছাগলে নিচের দিক থেকে চামড়াগুলি টেনে হিচড়ে তুলে ফেললে যেমন কষ্ট, এর চাইতে বেশি কষ্ট মরণের কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার যে সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি আজরাইল তাদের চেহারা দেখে চিনব গো নবীজি, তাদের জানটা আমি কবজ করব নবী সিদ্দিকিন সুহাদাদের জানের মতো। তোমার কমেন্ট আমার বড় পছন্দ হলে আমি লাইক করলাম, আমি লাইক করলাম। আল্লাহ নবী বলেন, ইসরাফিল, তুমি কেন আসছো আমাকে একটু শুনতে পারে? আল্লাহ নবী এই কথা বলার সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলেন, নবী গো, আমিও
আসলাম আপনার দুরূদ শরীফ পড়াওয়ালা উম্মতের ব্যাপারে একটু কমেন্ট করতে চাই। নবী বলেন ইসরাফিল আমার উম্মতের ব্যাপারে কমেন্ট করলে আমার বড় ভালো লাগে, আমার বড় শুনতে মন চায়। কি কমেন্ট করতে চাও তুমি একটু করো না। ইসরাফিল বলেন নবী গো আপনার যে সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি ইসরাফিল ফেরেশতাদের একটা বহর নিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত চলে গিয়া আল্লাহ পাকের কাছে আপনার দুরূদ শরীফ পড়াওয়ালা উম্মতের ব্যাপারে আমি মাগফিরাতের দোয়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ না করবে আমি ফেরেশতাদের বহর নিয়ে জমিনে নামবো না। নবী বলেন ইসরাফিল তোমার কমেন্ট আমার বড় পছন্দ হইল, আমি তোমার কমেন্টের উপরে লাইক করলাম লাইক। আল্লাহ নবী আবার শেয়ার করে জানা দিলেন শেয়ার শেয়ার। নবী আবার শেয়ার করলেন আমার উম্মত ভালো করে জানে রাখো দুনিয়াতে যখন কৃষকের বাগান করে বাগানের মধ্যে সবগুলি গাছ কিন্তু কৃষক নিজের হাতে লাগায় না, কৃষকের নিজের হাতে লাগানো গাছগুলিতে যখন ফল ধরে কৃষক কিন্তু তখন আনন্দিত হয়। ঠিক তদ্রুপ জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে অনেক অনেকগুলি গাছ, এর মধ্যে একটা গাছ আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহ রোপণ করেছেন। আল্লাহ নিজেই গাছটার পরিচর্যা করেন, আল্লাহ পাতাগুলি কেটে দেন, ডালগুলি কেটে দেন, আল্লাহ নিজেই গাছটার নিচে পানি ডালেন। ওই গাছের মধ্যে যখন ফল ধরবে আল্লাহ তখন ফলওয়ালা গাছের নিকট দিয়া বলবেন আমার ইজ্জতের কসম, আমার আরশ আজিমের কসম, সকল মানুষ চাইলেই এই গাছটার নিকট আসতে পারবে না, যারা আসবে তাদেরকে 4টা ঘাট অতিক্রম করতে হবে। প্রথম ঘাটের নাম মরণের ঘাট। মরণ কত কষ্ট, নবীজির হাদিস থেকে আমরা জানলাম একটা জীবিত ছাগলের নিচের দিক থেকে টেনে হিচড়ে চামড়াগুলি তুলে ফেললে যেমন কষ্ট, এর চাইতে বেশি কষ্ট মরণের কষ্ট। আর মরণের কষ্ট থেকে বাঁচতে গেলে একটা অ্যান্টিবায়োটিক ওষুধের নাম দুরূদ শরীফ। তাহলে আল্লাহ হাতে লাগানো জান্নাতের সেই সুবিশাল গাছের নিকট আমরা যেতে চাই কি চাই না? যদি যেতে চাই তাহলে আমাদেরকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? প্রথম ঘাটের নাম আর জোরে বলেন প্রথম ঘাটের নাম মরণে কত কষ্ট। নবীজির হাদিস থেকে আমরা জানলাম মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে অ্যান্টিবায়োটিক ওষুধের নাম, আওয়াজ করে বলেন অ্যান্টিবায়োটিক ওষুধের নাম। ওষুধ ব্যবহার করার নিয়ম সকালবেলা 200 বার, বিকেলবেলা 200 বার, রাত্রে 200 বার। আল্লাহ নবী ফরমান যদি কোনো আমার উম্মত এই ওষুধগুলি নিয়মিত ব্যবহার করতে পারে দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী, মরার পরে হাসতে হাসতে জান্নাতি। তাহলে দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? দেখো বর্তমান এই বাংলাদেশে কত স্টাইলের দুরূদ বাড়িছে, গানের সুগম হচ্ছে দুরূদ পরে কি বলে না। যাই হোক দিকে যেতে চাই না, দুরূদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দুরূদের নাম দুরূদ ইব্রাহিম। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে শ্রেষ্ঠ দুরূদের নাম দুরূদ ইব্রাহিম। আমি আগেই বলছি আজকে ধারাবাহিক আলোচনা করবো না, সেই পরিবেশ নাই, মোটামুটি কিছু কথা বলবো, আপনারা যাতে শুনেন আমিও যাতে বলতে ভালো লাগে। ও ভাই আমরা যখন অনেক জায়গায় মাহফিলে যাই অনেক এসে দোয়া করবেন আমার ছেলেটা কোনো একটা মাহফিল বাঁধবে না, কিন্তু এই ছেলেটা বড় হয় মা বাবার কথা শুনে না, ইমন শোনার ছেলে আমরা দেশে আছে না নাই? অনেক যুবক ভাইরা আছে, এই জন্য আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। অনেকে বলে হুজুর দোয়া করেন, সন্তানটা এমন কোনো মাহফিল নাই যেখানে গিয়ে উলামায়ে কেরামের বয়ান শুনে না, কিন্তু এই সন্তান বাড়িতে আসলে মা বাবার কথা শুনে না। আমিও প্রায় সময় বলে থাকি ফ্যাক্টরি যত বালা মাল তত, বুঝেন নেই, ফ্যাক্টরি যত বালা মাল তত বালা। আপনাদের এই শ্রীরামপুর বাজারের বিস্কুট আর সিলেট শহরের বনফুলের বিস্কুট কি সমান? তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল ফ্যাক্টরি যত বালা মাল তত বলা। আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি হলে আমাদের মা জাতি। মা জাতি যত আল্লাহ হবে, মা জাতি যত নামাজি হবে, সন্তান তত ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। মা যদি ওই স্টার জলসাওয়ালা, সন্তান ওই স্টার জলসাওয়ালা। মা যদি ওই জি বাংলা, সন্তান এবং জি বাংলা। মা যদি ওই কিরণমালা, সন্তান এবং কিরণমালা। বাবা যদি ওই গাঞ্জাকুর, সন্তান এবং মদকুর। মা কথা বলতে কিনা? তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল ফ্যাক্টরি বালা হইলে মাল বালা হয়, ফ্যাক্টরি যত বালা মাল তত বালা। ফ্যাক্টরি বালা হইলে যে মাল বালা হোক মুখে বললেই হবে না, প্রমাণ দেওয়ার দরকার আছে? প্রমাণ। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যিনি সারাটা পৃথিবীরে 2 ভাগ করে 1 ভাগের রাষ্ট্রপ্রধান, রাত্রির বেলায় একা একা পথ চলতেন। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলীয় নেত্রী যদি আপনাদের সিলেট শহর আসার একটা ঘোষণা দেয়, আসার আগে যে কতবার কুত্তা বিলাই দেওয়া পরীক্ষা করা হয়, কারণ তাদের ভিতরে মরণের ভয়, আল্লাহর কোনো ভয় নাই। আর আমিরুল মুমিনিন উনির ভিতরে ছিল আল্লাহর ভয়, মরণের কোনো ভয়
নাই। এই জন্য রাত্রের বেলা একা একা পথ চলতেন। উনি যখন তার ছিল তাই নিয়ম অনুযায়ী একদিন রাত্রের বেলা ঘর থেকে বের হলেন। গভীর রজনীতে উনি শুনতে পান একটা ঘর থেকে দুইজন মহিলার আওয়াজ আসতেছেন। একজন হইলেন মা, আরেকজন হইলেন মেয়ে। মা মেয়েরে বলতেছে, ও মেয়ে, আগামীকালকে আমরা গায়ে ধোয়াইয়া, সিলেটি ভাষা কো গায়ে খিরাইয়া, গায়ে খিরাইয়া, কারণ সিলেটের বাচ্চায় তো বলছি এই জন্য সিলেটি ভাষাও জানি। আর মা মেয়েরে বলতেছে, ও মেয়ে, আগামীকালকে আমরা গায়ে খিরাইয়া শ্রীরামপুর বাজারে নিয়ে দুধ বিক্রি করবো। 2 কেজি দুধের সাথে যদি 1 কেজি পানি মিশাই করে দিবা। এমন মুসলমান আমরা বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, সিলেট বাংলাদেশে আসামি রাজধানী নাও থাকতে পারে। আমাদের বিবারে এনে দেখছি দুধের সাথে পানি মিশাইছে, সরকারের পরীক্ষা করে পাইছে দুধ আবার দুধ তার মাথার উঠে যাচ্ছে। মেয়ে উচ্চা মা, খলিফাতুল মুসলিমিন উমরের নিষেধ দুধের মধ্যে পানি মিশানো। মা উচ্চাকে বেক করলো, তুই কি ভাত খায় বড় না আর কিছু খাবো নিছ? রাইতের বেলা আমরা দুধ পানি মিশাই না মধু মিশাই, এটা কি খলিফাতুল মুসলিমিন উমরে দেখতেছে নাকি? মেয়ে বলে, বা খলিফাতুল মুসলিমিন উমর না দেখলেও একজন আসেনি, উনি কে? আসতে কোন কিছু দিন না আর জোরে কারণে কে? সকালবেলা রাত দরবারে মা আর মেয়ে দুজনকে ডাকাইয়া নিয়া ওই মেয়েটার সাথে আমিরুল মুমিনিনের ছেলের বিবাহের প্রস্তাব দিলেন। প্রস্তাবটা গ্রহণ হয়ে গেল, বিবাহ হয়ে গেলেন, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। এক পর্যায়ে মেয়েটা গর্ভবতী হলো। এক পর্যায়ে ওই গর্ভ থেকে, ওই ফ্যাক্টরি থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করলো। ওই সন্তানটার নামই হইল উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে ফ্যাক্টরি যত বালা, মাল তত বালা। আরো প্রমাণ দিতে রাত্র শেষ হয়ে যাবে, প্রমাণ শেষ হবে না। উল্লেখযোগ্য একটা প্রমাণ দিতে চাই। আপনারা সকলেই জানেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি নাম হযরতে আবু সালেহ জাঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি একবার গেছেন নদীর পাড়ে উযু করতে। নদী চিনেন? নদী আপনাদের আশেপাশে নদী আসেনি? নদীর পাড়ে উযু করতে গেছে। উযু করতে গিয়া দেখে নদী দিয়ে একটা ফল বাইসা যাইতেছেন। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, ফলটা আল্লাহর একটা নিয়ামত। নদী দিয়া বাসিয়ে গেল, যদি কচ্চা বললাম নষ্ট, আল্লাহর একটা নিয়ামত নষ্ট হবে, এর চেয়ে ভালো আমি ফলটা দিলাম খাইলাই। আল্লাহর নিয়ামত মনে করে খাইলেন। খাওয়ার পরে ভিতরে কল্পনা শুরু হয়ে গেল, আমি যে ফলটা খাইলাম আসলে তো এই ফলের মালিক আমি। আর আমরা কত ফল মালিক না কয়া তার গাছতে হয়ে রাখা মা, কথা বলছি কিনা? আল্লাহর ওলি আবু সালেহ জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আবার হাঁটতে লাগলেন। হাঁটতে গিয়ে দেখলেন নদীর কিনারে একটা গাছ, গাছ থেকে ফলটা পড়ছে। গাছের মালিক যিনি, ফলের মালিক তিনি। অনেক তালাশ করে মালিক বের করে বলতেছে, মালিক আপনার গাছ থেকে একটা ফল পড়া নদীটা বাইসা গেছি, আমি আল্লাহর নিয়ামত মনে করে খাইছিলাম। খাওয়ার পরে আমার ভিতরে কল্পনা শুরু হয়ে গেল, আমি তো ফলের মালিক না, গাছের মালিক যেহেতু আপনি, ফলের মালিকও আপনি, আল্লাহ হচ্ছে আমার মাফ করে দেন। মালিক ও গাছ থেকে ফল পড়া পানিটা বাইসা গেছে, ই ফল খাইয়া মাফ চাইতে আইছে, এটা সাধারণ কোনো মানুষ না। এতদিন পর্যন্ত আমি মনে মনে যারে তালাশ করতেছি, আজকে আমি তারে পাইছি। বলে, ফল খাইছ, অন্যায় করছ, মাফ তো করতে পারি, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, শর্ত হইল আমার গড় 1 বছর কামলা থাকতে হইব। কামলা বুঝেননি? মনে বুঝেননি? চাকরি করতে হইব। বলে, মালিক জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের আশায় আমি আপনার ঘরে 1 বছর কামলা থাকতে রাজি। সংক্ষেপ কথা, 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 12টা বছর কামলা কাটাইছে। 12 বছর পরে দেখো, মালিক কামসা আরম্ভ করছেন নাকি? গাছ থেকে ফল করে হানিটা বেঁচে গেছি, আল্লাহ নিয়ামত মনে করে ফল খাইছিলাম, খাওয়ার পরে মাফ চাইতে হইলাম, 12 বছর কামলা কাটাইলেন, আল্লাহ মাফ করেন। মালিক ফল খাইছে, অন্যায় করছো, রাগ করে লইব, মাফ তো করার দরকার, মাফ করতে পারি, তবে এখন আরেকটা শর্ত আছে। 12 বছর পরে এখন আবার কি শর্ত? কোনো শর্ত হইলো আমার ঘরে একটা মেয়ে আছে, তুমি মেয়েটার পা আছে ঠিক হই কিন্তু হাঁটতে পারে না, হাত আছে ঠিক হই কিন্তু ধরতে পারে না, কান আছে ঠিক হই কিন্তু শুনে না, জবান আছে ঠিক হই কথা বলতে পারে না, চোখ আছে ঠিক হই কিন্তু দেখে না, আর দেখতে একটা ড্যাগের ভীষণ সাইজ যেমন তেমন। এই মেয়েটারে যদি তুমি বিয়া করো তাহলে তোমার মাফ করতে পারি। আচ্ছা, এমন মেয়েরে শ্রীরামপুর এলাকার কোনো যুবক ভাই বিয়া করবো? আপনারা কেউ করবেন? এর বিয়া করে অর্থের একটা গাছটি দিতে বইয়া কান্দ দেওয়া বুড়া, এছাড়া আর কোনো পথ নেই। কথা বলতে কিনা? আল্লাহর ওলি বলে, মালিক জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের আশায় আমি আপনার সেই মেয়েটাকে বিবাহ করতে রাজি। বিবাহ হয়ে গেলেন। সংক্ষেপ কথা, নতুন বিবাহিতা স্ত্রীকে নিয়ে বাসর করে দিলেন। স্ত্রী সালাম দিয়া ঢুকলেন। আল্লাহর ওলি তাকায় দেখে এত সুন্দর, সারা রাত্রের ভিতরে যে একবার চোখ মেলে তাকাইছে, দ্বিতীয়বার আর চোখ মেলে তাকান নাই। আমরা দেশের যুবক হইলে
আচ্ছা দেখ কি কথা বলতাম না, আপনার মুরব্বী এখানে বসা আছে। যাই হোক, সকালবেলা মিয়া গিয়ে বাবার কাছে নালিশ দিল, ও আব্বা কোন কা পুরুষের কাছে আমার বিয়া দিচ্ছ? সকাল বাসর রাত্রে একবার চাইলো, দ্বিতীয়বার চাইছই না। মেয়ের বাবা আবার নতুন দামান রে, সিলেটি ভাষা কো দামান, আমরা ভাষা কো জামাই, নতুন দামান রে আবার দেখাইলো, ও আমার দামান, আমি কিন্তু তোমার এখনো মাফ করছি না, শর্ত হইলো আমার মেয়ের সাথে সংসার করতে হইব। শ্বশুর আব্বা কত কষ্ট করে বিয়া করছে তো সংসার করার লাগে হয়, কিন্তু আপনার যে কোয়ালিটির কথা কইয়া আপনার মেয়েটা আমার সাথে বিয়া দিচ্ছেন, সেই কোয়ালিটি অনুযায়ী সেই মেয়েটা আমার বউ হইতে পারে না। এবার বিয়ের বাবা আপনার উনি শ্বশুর এবার ডাক দিয়ে বলতেছেন, আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, তাহলে এবার শোনো মূল হাকিকত। আমি কেন বললাম আমার মেয়েটার পাশে কিন্তু হাঁটতে পারে না? তুমি জানো নি আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওই পা দ্বারা শ্রীরামপুর থেকে হাইটা সিলেট শহর গিয়া কোনোদিন সিনেমা দেখছে না, অর্থাৎ কোন বেগানা পুরুষে আমার মেয়েটার পা যদি কোনোদিন দেখে নাই। এই জন্য আমি বলছি আমার মেয়েটার পা আছে ঠিকই, কিন্তু হাঁটতে পারে না। আমি কেন বললাম আমার মেয়েটার হাত আছে কিন্তু ধরতে পারে না? তুমি জানো নি আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওই হাত দ্বারা দুলা ভাইয়ের হাত ধোয়েরা, চাচাতো ভাইয়ের হাত ধোয়েরা, মামাতো ভাইয়ের হাত ধোয়েরা, গার্লফ্রেন্ডের হাত ধোয়েরা বিভিন্ন টিম হলিডে পার্ক দিয়ে কোনোদিন আড্ডা মারছে না। অর্থাৎ কোনো বেগানা পুরুষে আমার মেয়েটার হাত তুলে কোনোদিন দেখে নাই, স্পর্শ করে নাই। এই জন্যই আমি বলছি আমার মেয়েটার হাত আছে কিন্তু ধরতে পারে না। আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, আমি কেন বলছি আমার মেয়েটার চোখ আছে কিন্তু দেখে না? তুমি জানো নি আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওই সন্তানরা টেলিভিশনের সামনে বসে হিন্দি সিরিয়াল, বাংলা ছায়াছবি, কত নাটক, এগুলি কোনোদিন দেখছে না। এই জন্য আমি বলছি আমার মেয়েটার চোখ আছে কিন্তু দেখে না। ওরে আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, আমি কেন বলছি আমার মেয়েটার কান আছে কিন্তু শুনে না? তুমি জানো নি আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওই কানের ভিতরে হেডফোন লাগাইয়া, ইয়ারফোন লাগাইয়া মমতা জাভা আয়েব বাচ্চুর তিরিং বিরিং গান কোনোদিন এই কান দিয়া শুনছে না। এই জন্যই আমি বলেছি আমার মেয়েটার কান আছে কিন্তু শুনে না। এরা আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, আমি কেন বলছি আমার মেয়েটার জবান আছে কিন্তু কথা বলতে পারে না? তুমি জানো নি যেদিন থেকে আমার মেয়েটা কোরআনে কারীমের আয়াত শুনছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের জবান থেকে যেই কথাটা বের হয় সাথে সাথে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা কথাটাকে লিপিবদ্ধ করে ফেলে। ওই দিন থেকে আমার মেয়েটার জবান দিয়া কোনো খারাপ কথা কোনোদিন বের হয় নাই। এই জন্যই আমি বলছি আমার মেয়েটার জবান আছে কিন্তু কথা বলতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি মূল হাকিকত বুঝতে পেরে এবার দাম্পত্য জীবন শুরু করে দিলেন। এক পর্যায়ে মেয়েটা গর্ভবতী হলেন, এক পর্যায়ে ওই গর্ভ থেকে, ওই ফ্যাক্টরি থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করলেন। ওই সন্তানটার নামই হইল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। ফ্যাক্টরি যত ভালো মাল তত বাবা, সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি আমাদের মা জাতি। মা জাতি যত আল্লাহওয়ালা হবে, মা জাতি যত পর্দানিশীল হবে, সন্তান তত ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। সারা আমরা বেটা ওষুধ দিব কোথায়? পর্দার ওয়াজ করে তো লাভই নাই, কথা বলতে কিনা। বর্তমান এই ডিজিটাল বাংলাদেশে আমার মা বোনেরা পর্দার লাগে যে বুরকাটা পরে, এই বুরকার ভিতর দিয়ে আবার পর্দার বেগা ঘটে কি ঘটে না? আসলে কিন্তু বোরকাটা পড়ছে পর্দার লাগি, কিন্তু এই বোরকার ভিতর দিয়েও আবার পর্দার বেগা কেমনে ঘটে? এই কথাগুলি একজন শিল্পী বড় সুন্দর করে সাজাইয়া গুছাইয়া মিলাইয়া বলছে। বলবো বলবো পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বন্ধাত্ম তোমরা কইরো না, কথা বলেন ঠিক না? পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বন্ধাত্ম তোমরা কইরো না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা কালি করে।
আসনা নাই। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা কালি করে, আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী পরে, কি বলে না? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সাজে বাড়ি। লিপস্টিকের তলাই যদি আব্বু ডাকে না, লিপস্টিকের তলাই যদি আব্বু ডাকে না। পর্দা নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। এটা আমার কথা না, আল্লাহ কুরআনে বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন মুসলমানের মা বোনেরা সাবধান সাবধান, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, বর্বরতার যুগের মেয়েদের মতো ফেক ফিল দেখাইয়া আদব লম্বা জুতা বিন্দা তোমরা রাস্তায় বের হয়ে না গো মা। যে কোনো মুহূর্তে তোমরা ইফতিজিংয়ের শিকার হইতে পারো, যে কোনো মুহূর্তে একটা যুবক তোমার চেহারার মধ্যে শীত মারতে পারে, যে কোনো মুহূর্তে তুমি চলন্ত বাসির ভিতরে দর্শনের শিকার হইতে পারো। এমন ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতেছে কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন সাবধান সাবধান, আল্লাহর বিধান পর্দা লঙ্ঘন করিয়া তোমরা রাস্তায় কোনোদিন বের হয় না গো মা। যদি বের হও, যে কোনো মুহূর্তে তোমরা অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারো। তোমরা কেন বের হইবা? তোমাদের মতো মা ছিলেন মা খাদিজা, তোমাদের মতো মা ছিলেন মা আয়েশা, তোমাদের মতো মা ছিলেন মা আসিয়া, তোমাদের মতো মা ছিলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি সকলের কথা বলতে পারবো না, আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি শুধু সুমাইয়ার কথা আপনাদের সামনে বলতে চাই, আপনাদের সকলের জানা। ও মা, তোমাদের পায়ে নিচে হাত রেখে বলি গো মা, আমিও তো তোমাদের মতো একজন সন্তান। ও মা, তোমাদের মতো মা ছিলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া ইসলাম গ্রহণ করছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করছে, নিষ্ঠুর আবু জেহেলের কাছে সংবাদ গেছে। আবু জেহেল দেহরক্ষী নিয়া হাতের মধ্যে বল্লম নিয়া সুমাইয়ার বাড়িতে। এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোণের ভিতরে বসে বসে আল্লাহর কুরআন তেলাওয়াত করে। আবু জেহেল কো সুমাইয়া, শুনছি তুমি নাকি ইসলাম গ্রহণ করছো। ইসলাম গ্রহণ করলে শেষ না, তুমি নাকি আবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাবলীগ করো। তাবলীগ, সবাই তাবলীগ শুনেননি? তাবলীগ, সবাই তাবলীগের নাম শুনলো, আবার কিছু সংখ্যক মানুষের শরীর চুলকানি উঠে। কথা বলেন ঠিক কিনা? সবাই সারা পৃথিবীতে দাওয়াতুত তাবলীগের মেহনত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। চুলকানি উঠুক আর না উঠুক, কেউ কোনোদিন বন্ধ করতে পারবে? আরো জোরে বলেন পারবে? মুসলমান ভাইরা আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কুরআন তেলাওয়াত করে। আবু জেহেল দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকিয়া সুমাইয়া, শুনছি তুমি নাকি কালিমা গ্রহণ করছো। কালিমা গ্রহণ করলেও শেষ না, তুমি নাকি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাবলীগ করো। বলে হ্যাঁ করি। তাহলে কি হয়েছে? ও সুমাইয়া, তুমি কি সারবা? তুমি কি কালিমা সারবা না মরবা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নিষ্ঠুর আবু জেহেল, একবার না দুইবার না, আমি 1000 বার মরতে রাজি, কালিমা ছাড়তে রাজি না। মুসলমান ভাইরা আমার, নিষ্ঠুর আবু জেহেল এবার সুমাইয়া চুলের মধ্যে ধরে সুমাইয়াকে টেনে টেনে ঘর থেকে বের করতেছে। সুমাইয়া কান্দার কয়, আল্লাহ, আল্লাহ, আপনার কাছে আমার একটা ফরিয়াদ গো আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় হইল, তুমি আমার ঈমান রক্ষা করিও গো আল্লাহ, আমার ঈমান হার তুমি করিও না। মুসলমান ভাইরা আমার, নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়া চুলের মধ্যে ধরে সুমাইয়াকে টেনে থেকে ঘর থেকে বের করা হলো। সুমাইয়া বলেন, আবু জেহেল, তুমি এখন আমারে কি করবা? ও সুমাইয়া, যদি তুমি কালিমা ছাড়ো তাহলে বাঁচবা, কালিমা না ছাড়লে তোমার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে ফেলে তোমাকে উলঙ্গ করে ফেলবা। সুমাইয়া কান্দার করে, আমার আল্লাহ, বারবার আপনার কাছে একটা ফরিয়াদ গো আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় হইল, তুমি আমার ঈমান রক্ষা করিও গো আল্লাহ, তুমি আমার ঈমান হারা করিও না। মুসলমান ভাইরা আমার, নিষ্ঠুর আবু জেহেল সালামুন্ডারাও সুমাইয়ার শরীর থেকে টেনে টেনে কাপড়গুলি খুলে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলল। মক্কার কাফের বেঈমানরা সুমাইয়ার দিকে থুতু নিক্ষেপ করতে শুরু করে দিল। সুমাইয়া কান্দে আর কান্দে গো আল্লাহ,
আল্লাহ বারবার আপনার কাছে একটা ফরিয়াদ গো আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় হইল তুমি আমার ঈমান রক্ষা করিও গো আল্লাহ, আমার ঈমান হারা তুমি করিও না। আবু জাহল কো সুমাইয়া তোমাকে সর্বশেষ সুযোগ দেওয়া হলো, তুমি যদি কালিমা ছাড়ো তাহলে বাঁচবা, বলে কালিমা না ছাড়লে তুমি কি করবা? ও আবু জাহল বলেন সুমাইয়া যদি তুমি কালিমা না ছাড়ো আমার হাতের বল্লমটা ঢুকাইয়া তোমাকে বিদায় করে দিব দুনিয়া থেকে। সুমাইয়া কান্দার করে নিষ্ঠুর আবু জাহল, একবার না দুইবার না আমি 1000 বার মরতে রাজি, কালিমা ছাড়তে রাজি নাও। মুসলমান ভাইরা আমার দুইজন দেহরক্ষী সুমাইয়া দুইটা হাতের মধ্যে টান টান করে ধরলেন, দুইজন দেহরক্ষী সুমাইয়া দুইটা পায়ের মধ্যে টান টান করে ধরলেন। নিষ্ঠুর আবু জাহল বললাম তা হাতে নিয়া সুমাইয়ার লজ্জাস্থান দিয়ে বললাম তা ডুবে দিলে। সুমাইয়া কান্দার কান্দার আমার জীবন চলে যাইতে পারে, আমি কালিমা ছাড়তে পারি না। সুমাইয়ার শরীর থেকে রক্তগুলি জমিনে ঝরতে শুরু করে দিল। সুমাইয়া কান্দে আর কান্দে আল্লাহর কাছে সাহায্য চায়। মুসলমান ভাইয়ারে কিছুক্ষণ পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে চেহারাটা তুলে মিটমিট করে একটু হাসে। আবু জাহল বলেন সুমাইয়া একটু পরেই তোমার মরণ হয়ে যাওয়ার কথা, তোমার কাদার মাত্রা আরো বাড়ানোর কথা, কিন্তু তুমি উল্টা হাসো, তার কারণটা কি বুঝলাম না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও নিষ্ঠুর আবু জাহল, যে আল্লাহকে ভালোবেসে যে জান্নাতের আশায় আমি সুমাইয়া আমার জীবনটাকে বিসর্জন করে দিতেছি, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরছে, আমি সুমাইয়া আমার জান্নাত দেখে দেখে মুস্কি মুস্কি আসতেছি। মুসলমান ভাইরা আমার আপনাদের কাছে আমার সর্বশেষ অনুরোধ হলো এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, যা কিছু বলেন না কেন সকলে এই ব্যাপারে একমত, মরতে হবে, মরণের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মরার পরে মানুষকে সর্বপ্রথম যে ঘরের মধ্যে রাখা হয় এই ঘরটার নাম হইল কবর। আল্লাহর নবী ফরমান আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও গুফরাতুম মিন গুফারিন নার, এই কবরটা কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গাড়া। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, ও নিমুখারামের দল, একটাবার তোরা চিন্তা করছিস নি আমি আল্লাহ কত সুন্দর করে তোদেরকে বানাইলাম, যেখানে যে অঙ্গটা দেওয়ার দরকার আমি আল্লাহ তো সেখানেই ফিটিং করে দিলাম। আল্লাহ বলেন আদম না জাআল্লাহু আইনাইন, দুনিয়া দেখার জন্য তোরে দুইটা চক্ষু দিলাম, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, কথা বলার জন্য জবান দিলাম। অনেক মানুষের চোখ আছে কিন্তু দেখে না, জবান আছে কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ বলেন মুখারামের দল, এত সুন্দর করে তোরে বানানোর পরও তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া কেমনে কোরআনের বিরোধিতা করস, মুসলমানের ঘরে জন্ম নিয়া তুই কেমনে মাদ্রাসার বিরুদ্ধে দুশ্মনী করস, মুসলমানের ঘরে জন্ম নিয়া তুই কেমনে নবীর বিরুদ্ধে দুশ্মনী করস। ও বান্দা কর কর, কোনো অসুবিধা নাই। ও বারবার প্রেসিডেন্ট অং সান সুচি আমাদের রোহিঙ্গা মুসলমান ভাইদের প্রতি নির্যাতন চালাইতেছ, চালাও চালাও, কোনো অসুবিধা নাই, তবে একদিন মালিকের কাজ করে তোমাদেরকে জবাব দিতে হবে, বাঁচার কোনো উপায় নাই। আমার কথা না আল্লাহ কুরআনে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের দায়ে একদিন আল্লাহর কাজ করে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আসহাবুল ইয়ামিন যারা হবে তাদের জবাব দেওয়া লাগবে না। প্রশ্ন হলো আসহাবুল ইয়ামিন কারা, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। মোট কথা যাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে তারা হবে আসহাবুল ইয়ামিন, তারা হবে জান্নাতি। ও ভাই জান্নাত কষ্টের জায়গা না শান্তির জায়গা? কি পরিমাণ শান্তির জায়গা আমি হাসানে আপনাদেরকে ওয়াজ করে বুঝাইতে পারবো না। আমার আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেছেন আতাতুলি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন আমি আমার শ্রীরামপুর এলাকার মানুষের জন্য জান্নাত কত সুন্দর করে সাজাইয়া গুছাইয়া রাখছি। দুনিয়ার চোখ কোনোদিন দেখা হয় নাই, কানে কোনোদিন শুনে হয় নাই, মানব অন্তরে কোনোদিন কল্পনাও করতে পারে না। এত সুন্দর জান্নাতের ভিতরে জান্নাতীরা বসে বসে একটা প্রশ্ন করবে, ফি জান্নাতি
ইয়াতাসাআলুন। জান্নাতীরা প্রশ্ন করবে, কাদেরকে করবে? আল্লাহ কুরআনে বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামগুলির মাঝখান থেকে একটা জাহান্নামের নাম সাকার। জান্নাতীরা প্রশ্ন করবে, এ সাকার নামের জাহান্নামী বালক, দুনিয়াতে তোমরা ছিলে শ্রীরামপুরের বাসিন্দা, আমরাও ছিলাম শ্রীরামপুরের বাসিন্দা। দুনিয়াতে তোমরা ছিলে সিলেটের বাসিন্দা, আমরাও সিলেটের বাসিন্দা। দুনিয়াতে তোমরা আমরা একই বাজারে বাজার করতাম, একই পুকুরে গোসল করতাম। আজকে আমরা জান্নাতি, তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামী? সাকার নামী জাহান্নামী ভাইরা বলবে, ও জান্নাতি ভাইরা, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তোমরা চারটা কাজ করার কারণে জান্নাতি, আমরা না করার কারণে জাহান্নামী। চারি কাজের প্রথম নম্বর কাজটা হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তোমরা ছিলে নামাজি আর আমরা ছিলাম বেনামাজি। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? আওয়াজ করে বলেন, পড়তে হবে না ছাড়তে হবে? সপ্তাহে একদিন দিন আবার কিতা শুক্রবার এলো মসজিদও করে, বাড়িতে করে, বাইরেও সাড়ে বিচার দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? শুক্রবার সাড়ে মুসল্লিগুলি রাখো। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে সপ্তাহে একদিন, না দৈনিক? বাবা সময়ের বাইরে না ভিতরে? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নির্ধারিত সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ। কেউ যদি সময়ের বাইরে নামাজ পড়ে, এরা আমরা কই কাজা নামাজ। কি নামাজ? এরকম তো নামাজ কাজা পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা সকলে জ্বলতে পারবো তো ইনশাআল্লাহ? মা ইনশাআল্লাহ বলে পারবো? বলে সকলে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো? মা দেখো ইনশাআল্লাহ। আচ্ছা যাক, যদি নাও চলতে পারি তাহলে 1 নাম্বার ওষুধের নাম নামাজ। নামাজ আমরা আজকে থেকে কেউ ছাড়বো না। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখে রাজি একটু হাত তুলি। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। সম্মানিত এই জন্য ওয়াজ তো আমরা সকলেই জানি আমলের ওরা অভাব। নামাজ না বললে গুনাহ, সুদ খাইলে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, মিথ্যা কথা বললে গুনাহ, ব্যবসা করতে গিয়ে মাপ কম দিলে গুনাহ, রাত 12টার পরে গ্রামীণ সিম দিয়া আরেকবার মায়ের লোক ফিন ফিনে করা গুনাহ। এই ওয়াজটা আমরা জানি না? তাহলে ওয়াজ আমরা সকলেই জানি, আমলের বড় অভাব। আর সারা বাংলাদেশে ওয়াজ হইতেছে, কিন্তু তুলনামূলক মানুষের হেদায়েত কম হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এর একমাত্র কারণ আমরা যারা ওয়াজ করি আমরাও বেজাইল্লা, যারা ওয়াজ শুনি তারাও বেজাইল্লা। কথা বল ঠিক কিনা? বলে হুজুর বক্তা বলে আপনি বেজাইল্লা কেমনে? আমরা ফোন দিলে 50 হলে আসি, এমনি শৈলে আমি নাই। কথা বল ঠিক কিনা? আর যারা ওয়াজ শুনে এরা বলছে কি হুজুরের সুরটালি বালা, সুরটা বালা তাহলে বহু মেলা আগের থেকে জুতা বলে রাখে। কথা বলতে কিনা? এই জন্য ওয়াজ হইতেছি ঠিক হই, তুলনামূলক মানুষের হেদায়েত কম হইতেছে। এই জন্য আল্লাহ নবী ফরমান, আখলি দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমান আমলে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। ভাই আল্লামা শাইখে গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখে কুড়িয়া রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখে বায়ানপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখে হরিপুরি রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত আল্লামা শাইখে কাতিয়া রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখে বড়নবী রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত বুজুর্গানে কোরআন তখন ওয়াজ করে যাইতেন। যেই রাত্রিতে ওয়াজ করতেন এর আগের রাত্রিতে যদি ফজরের নামাজ মুসল্লি হইতো 3 কাতার, যেই রাত্রিতে তারা ওয়াজ করে যাইতেন এই রাত্রিতে ফজরের নামাজ মুসল্লি হইতো 5 কাতার। আর আজকে যদি আগের রাত্রিতে ওখান থেকে 5 কাতার, আমরা আজকে ওয়াজ করে যাইতেছি, আজকের রাত্রে ফজরের নামাজ মুসল্লি 3 কাতার, 2 কাতার কমে। কথা বলেন ঠিক কিনা? এর একমাত্র কারণ যারা আমরা কথা বলি এরাও বেজাইল্লা, যারা শুনি তারাও বেজাইল্লা। বুজুর্গানে কেরামের কথার ভিতরে কি পরিমাণ অ্যাকশন তার একটা দৃষ্টান্ত। উলামায়ে কেরাম আসেন, আমার অত্যন্ত সেরেতাজ হযরত আল্লামা হযরত মাওলানা রেসাউদ্দিন জালালী দামাত বারাকাতুহু, আপনারা সকলেই জানেন, যাদেরকে আমরা মাতার মতো সম্মান করি। আমার ভাই মাদ্রাসার প্রতিষ্ঠান মানুষের প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ সাহেব, আমি আগেই বলছি, আমার আরেক ভাই আমার ডান পাশে বসা, যিনি আজকে আমার একবার নিয়ে আসছেন, আমার ভাই কয়েক ভাই, আপনাদের এই এলাকার সন্তান প্রিন্সিপাল হাজির রহমান, যিনি বাংলা বীর মুজাহিদ, যার শয়ন স্বপনে সদা সর্বদাই যিনি থাকেন, মাওলানা হাফেজ কোয়েস আহমদ ভাই। যেই কথাটা বলতেছিলাম, বুজুর্গানে কেরামের কথার ভিতরে কি পরিমাণ অ্যাকশন তার একটা দৃষ্টান্ত। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি নাম হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, নামটা অনেকেই শুনছেন। শুধু আল্লাহর ওলি না, উনি যেই জামানাতে বসবাস করতেন এই এলাকার সবচাইতে বড় বক্তা, যার নাম শোনার সাথে সাথে হাজার হাজার মানুষ মাঠ কানাই কানাই বরপুর। সবাই আজকে তো এসার বলে যিনি বয়ান করলেন, বাংলাদেশের আরেক মাতার মৌলুদ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী। আমরা গাড়ি লয়ে মাহফিল ঢোকার কোনো চান্স নাই।
একবার এলাম এদিক দিয়ে ঢুকতে পারি না, কোনো মতে আয়া মসজিদের ভিতরে গিয়ে মসজিদের ভিতরে বয়ে সময় হারাইছি। উনি তখনকার সময়ের সবচেয়ে বড় বক্তা, যার নাম শোনার সাথে সাথে হাজার হাজার মানুষ মাঠ কানাই কানাই ভরপুর। একদিন এলান করা হলো ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই দিল্লির শাহী মসজিদে বয়ান করবে। হাজার হাজার মানুষ দিল্লির শাহী মসজিদ ভর্তি। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই নির্ধারিত সময় দিল্লির শাহী মসজিদে আসলেন, বয়ান করলেন। ঘন্টার ঘন্টা বয়ান করে যখন দিল্লির শাহী মসজিদের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতেছেন, এমন সময় দেখেন একজন গ্রাম্য মানুষ জুতাগুলি হাতে নিয়ে হাঁপাইতে হাঁপাইতে উঠতেছেন। জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোথায় যান? বলে, হযরত আমি অনেক দূর থেকে আসছি, আজকে শুনছি দিল্লির শাহী মসজিদে ইসমাইল শহীদের বয়ান হবে, আমি বয়ানটা শোনার জন্য অনেক দূর থেকে আসছি। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি নিজের পরিচয়টা গোপন করে বলতেছেন, ভাই ইসমাইল শহীদের বয়ান তো হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে লোকটার কষ্ট কমছে না বাড়ছে? লোকটা আটকে ফেসে ডাক দিয়ে বলল, এত দূর থেকে কষ্ট করে আসলাম, হযরতের বয়ান শুনবো, বয়ানটা হয়ে গেছে। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই হযরতে যে বয়ানটা করছে হুবহু সেই বয়ানটা আমি আপনাকে শোনাইতে পারবো। বলে, তাহলে একটু শোনান তো দেখি। এত বড় ব্যক্তিত্ব, যার নাম শোনার সাথে সাথে হাজার হাজার মানুষ মাঠ কানায় কানায় ভরপুর, এত বড় একজন ব্যক্তিত্ব দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে তুলাবালি অবস্থায় বসিয়া যেই বয়ানটা হাজার হাজার মানুষের সামনে করলেন, হুবহু সেই বয়ানটা একজন গ্রাম্য মানুষকে শুনিয়ে দিলেন। লোকটা বলেন, হযরত আপনার বয়ানটা শুনে অনেক তৃপ্তি পাইলাম, তবে আমার মনে বড় তামান্না ছিল একটা নজর যদি ইসমাইল শহীদকে দেখতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এখন তার পরিচয় গোপন করতে পারে না। এখন বলতেছে, ভাই আমার নাম ওই ইসমাইল শহীদ। গ্রামের লোকটা হাতের মধ্যে ধরে কান্না করতে শুরু করে দিলেন, আমি আপনাকে চিনতে পারিলেন, অন্যায় করে ফেলেছি। যার নাম শোনার সাথে সাথে হাজার হাজার মানুষ মাঠ কানায় কানায় ভরপুর, এত বড় একজন ব্যক্তিত্ব দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে তুলাবালি অবস্থায় বসিয়া আপনি আমাকে বয়ানটা শুনিয়ে দিলেন, আমি অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দেন। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমি হাজার হাজার মানুষের সামনে বয়ান করলাম যে মালিককে খুশি করার জন্য দিল্লির শাহী মসজিদ